যাকে ইংরেজিতে বলে শিফটেড ভোটার। দিদিমণি ভয় পাচ্ছে যে কি হেরে যাব নাকি। আমি দেখাবো কেন ভয় পাচ্ছে, আমার কাছে তথ্য আছে। আপনারা তেহট্টে যত ভোটে হেরেছিলেন 5,000 সামথিং, প্রায় 6,000-এর মতো ভোটে হেরেছিলেন না গতবার তেহট্টে। তো গতবার তেহট্টে যে ভোটে হেরেছিলেন তার থেকে বেশি ভোটারের নাম ওখান থেকে কাটা চলে গেছে। তাই দিদিমণি ভয় পাচ্ছে যে এবার তেরা ক্যা হোগা কালিয়া, কি হবে। হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিদিমণিকে এই গান করতে হবে এবং দিদিমণি গান করবে এবং সেই ব্যবস্থা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি করে দেখাবে যে দিদিমণিকে গান করতে হচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টি পারে, অন্য কোনো পার্টি পারে না, আমরা করে দেখাবো। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যে কেন আপনাদের সামনে কতগুলো তথ্য তুলে দিতে চাই যে কেন ভারতীয় জনতা পার্টি লড়ছে। কেন বলছে এই লড়াই মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়, আপনার মাটি ঘটি বাটি এবং বেটি বাঁচানোর লড়াই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, 25 সাল, এই মাত্র কয়েক বছরের মধ্যে 7,500 হিন্দু গ্রাম, অর্থাৎ যে গ্রামে হিন্দু ছিল, এখন 7,500 পশ্চিমবঙ্গের গ্রাম যেখানে কোনো হিন্দু নেই। বলো হিন্দু নেই তো কি হয়েছে, মানুষ আছে। দেখুন আমি বলছি, মানুষ, সর্বধর্ম সমন্বয়, সেকুলারিজম, প্লুরালিজম, বহুত্ববাদ বাংলায় যাকে বলে, এ ততক্ষণই টিকে থাকে যতক্ষণ হিন্দু থাকে। হিন্দু যদি না থাকে তখন গণতন্ত্রও থাকে না, ধর্মনিরপেক্ষতাও থাকে না। হিন্দু ধর্ম গণতন্ত্রকে রক্ষা করে, হিন্দু ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করে। দেখুন উদাহরণ, মুর্শিদাবাদে কিন্তু চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে যখন কাটা হলো বাড়ির সামনে কুপিয়ে কুপিয়ে, তখন ধর্মনিরপেক্ষতা কিন্তু ঘুমোতে গেছিল। তখন ধর্মনিরপেক্ষতা আর খুঁজে পাওয়া যায়নি। যখন হিন্দুদের একের পর এক মন্দির মুর্শিদাবাদে ধূলিসাৎ করে দেয়া হলো, তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বাইরেও যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে কোথাও কিন্তু হিন্দুরা কোনো মসজিদে গিয়ে হামলা করেনি। এটাই হচ্ছে হিন্দুইজম, এটাই হিন্দুত্ব, এটাই সেকুলারিজম, এটাই একমাত্র পৃথিবীকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারে। আমরা সেটা গর্ববোধ করি, আমরা হিন্দু। এবং সেই জন্য আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যারা বলে যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, এই ধর্ম মানি না, তাদের বলবো নিজের পূর্বপুরুষের নাম পরিবর্তন করে নিন। আপনার মতো হিন্দু ধর্মের কুলাঙ্গার হিন্দু ধর্মে থাকার দরকার নেই, হিন্দু ধর্মের প্রয়োজন নেই আপনাকে। 1952 সালের যদি তথ্য দেখেন, আমি কতগুলো বিধানসভার নাম বলছি: শমশেরগঞ্জ, ভগবানপুর, রেজিনগর, রতুয়া, চোপড়া, চাপড়া, কালীগঞ্জ, পলাশিপাড়া, সাগরদিঘি, মগরাহাট, পূর্ব এবং পশ্চিম, সমস্ত বিধানসভাগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভা ছিল। বর্তমানে যদি দেখেন, সেটা হচ্ছে হিন্দুরা সেখানে সংখ্যা লঘুতে পরিণত হয়েছে, হিন্দুরা আর সংখ্যাগুরু নেই। দিনের পর দিন যাচ্ছে, বর্ডার ফাঁকা, 545 কিলোমিটার লম্বা বর্ডার ফাঁকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের গৃহমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ 7 বার চিঠি লিখেছে। ভারতবর্ষের হোম সেক্রেটারি 3 বার এসেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জায়গা নেওয়ার জন্য, যে আপনি জায়গা দিন, আমরা ফেন্সিং করব, বাংলাদেশ থেকে যেন লোক ঢুকতে না পারে, বাংলাদেশ থেকে যেন এখানে এসে নাগরিকত্ব নিতে না পারে। মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না। আমরা বুঝতে পারি না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের সাথে মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক। মুখ্যমন্ত্রী থেকে গান করছেন যখন অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে, আমাদের বসিরহাট জেলার বর্ডার দিয়ে, মুখ্যমন্ত্রী গান করছেন, না যাও সাইয়া ছুরা কে বাইয়া কসম তোমারি মেরো পড়ুঙ্গি। আর আমরা ভাবছি তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুপ্রবেশকারীদের বন্ধনটা কোন জায়গায়, যে তিনি তাদের জন্য গান করছেন, তাদের জন্য কষ্ট করছেন। আজকে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্ট, আধার কার্ড বানিয়ে, আপনার ডেমোগ্রাফি চেঞ্জ করে, আপনার জনবিন্যাস চেঞ্জ করে, আপনাকে এই পশ্চিমবঙ্গকে, আপনার নদিয়াকে, জেলাকে, আপনার কৃষ্ণনগরকে ইসলামিক স্টেটে পরিণত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেব